নমস্কার বন্ধুরা, বেঁকে কিচেন অ্যান্ড এডিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। নিয়েছি মুরগির ছাল, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, গরম মশলা। তাহলে রান্না আমরা শুরু করি, আপনারা দেখতে থাকুন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা অনেক লোক পছন্দ করে না, আবার অনেক লোকের খুবই প্রিয় একটা রেসিপি, রান্না বলতে পারেন। তা আজকে আমি বাজারে গেছিলাম, তো দেখলাম পরিষ্কার করেই বিক্রি হচ্ছে। তা আমি অল্প করে নিয়ে এসে বাড়িতে এসে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। এবার আমি দিয়ে দেব মুরগির ছালটা। ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল ছেড়ে দিয়েছে, জলও ছাড়তে শুরু করেছে, আর বেশি ভাজবো না। এবার আমি কাঁচা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি ফাইনালি মশলাগুলো এবার দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আগে আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতো নুন দিলাম, নাহলে নুন হয়ে যাবে। দেব ঝাল লঙ্কা গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লাল হওয়ার জন্য। দিয়ে ভালো করে কষে নেব। দেখুন কত তেল বেরিয়েছে। এই রান্না বেশি তেল দিতে লাগে না, কারণ আমি তেলটা বেরোতে থাকে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট আর ধনে পাতাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। বন্ধুরা, এই রান্নায় জল ব্যবহার করব না, কারণ এই রান্নায় জল লাগে না। ও কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় আর পুরো রান্নাটাও হয়ে যায়, তাই আমি জল ব্যবহার করব না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে।
এই রান্নার সময় একটু রান্নার দিকে লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে নাহলে নিচের এই যে নিচের দিকে ধরে যাবে, একটু ক্রমশই নাড়তে হয়, নাহলে নিচে ধরে গেলে পুড়ে যাবে, একটা পোড়া গন্ধ হলে বাজে লাগবে, তাই একটু লক্ষ্য রাখতে হবে। আর এই রান্না খুব বেশি টাইম লাগে না, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি সানরাইসের গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন নিচে দিয়ে গ্রাম ধরে যাচ্ছে, তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। তার আগে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। খালি দেখে নিন কত অসাধারণ লাগছে। আমার রান্না কমপ্লিট, আমি এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, কত অসাধারণ দেখতে লাগছে। আর একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, নাহলে কিন্তু পেট খারাপ হবে। আর আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।